কি বন্ধুরা, একজন ভারতীয় হয়ে এই ভিডিওটা অন্তত দেখার পর বাংলাদেশের কোনো মানুষের জন্য একটা ফোঁটা তোমাদের ভালোবাসা বা মায়া মমতা আছে? হ্যাঁ কি না সেটা জবাব দাও। দাও দাও। অবশ্যই তুমি যদি কোনো বাঙালি হয়ে থাকো তবে তো না, কারণ বাংলাদেশ এই কাজটা করে সব সীমা ক্রস করে ফেলেছে। বাংলাদেশের মানুষ আজ স্বাধীন হতে পারে, ঠিক আছে, তবে তাদের মেন্টালিটি কোনো দিন স্বাধীন হবে না, কোনো দিন নয়। তো যারা এখন ভিডিওটা দেখছো তারা আশা করি সবাই জানো যে যেই ব্যক্তির মূর্তিটা ভেঙে ফেলে দেওয়া হচ্ছে সেই ব্যক্তিটা আসলে কে। সেই ব্যক্তি হলো, আর নাম নেওয়া বাকি আছে আমার, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তো ভাবতে পারছো এরা এতটাই নিচে নেমে গেছে না যে দেশ স্বাধীন কি, এদের পুরো বংশ স্বাধীন করে দিচ্ছে। তোরা সব কিছুর লিমিট ক্রস করে ফেলেছিস। কারণ কি, তোরা একজন ভারতীয়, হ্যাঁ তোরা একজন ভারতীয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গায়ে হাত দিয়েছিস, তার মূর্তি ভাঙা শুরু করেছিস। তোরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তার মূর্তি ভাঙছিস, তাতে আমার কিছু বলার নেই। কারণ কি, তিনি একজন বাংলাদেশি, তো সেখানে আমার আর কিচ্ছু বলার নেই। কিন্তু তোরা এখন কার মূর্তি ভাঙা শুরু করেছিস? যে কিনা একজন ভারতীয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। সেখানে তো ভাই আমি মুখ খুলবই। গোটা বাংলাদেশবাসীর কাছে আমার একটাই কথা, যে তোমাদের দেশ স্বাধীন হয়েছে হোক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু তোমাদের দেশের জন্য যেসব ব্যক্তিরা অসীম দায় বহন করে গেছে একটা সময়, রবীন্দ্রনাথ ঠাকুর, বিশেষ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তো এরা দুজন ব্যক্তি যে কিনা বিশেষ দায় বহন করে গেছে, তাদের মূর্তি তোমরা কেন ভাঙচুর করছো? কোনো বাংলাদেশি ভাই বোন যদি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে আমাকে জবাবটা দিয়ে যাও, জবাব চাই আমি। এবং এর থেকে বড় কথা, যে একজন ভারতীয় কবি রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি তোমরা কেন ভাঙছো? তিনি তো তোমাদের কোনো পাকা ধানে মই দেয়নি, তাহলে তোমরা তার মূর্তিটা কেন ভাঙছো? আর দ্বিতীয়ত, ভারতের সরকারের কাছে আমি একটা করজোড়ে অনুরোধ জানাতে চাই, তোমরা একটু প্লিজ শোনো। তোমরা দয়া করে দ্বিতীয়বার কোনো ভারতীয় কৃতিত্ব সম্পন্ন ব্যক্তির মূর্তি বাংলাদেশে অন্তত গঠন করবেন না আপনারা, বা তাদের মূর্তি সেখানে অন্তত তৈরি করবেন না। কারণ এই ছোটো লোকবাসী সেটাকে ডিজার্ভ করে না, কোনো দিন করে না। কারণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যে কিনা একজন শিক্ষিত গুরু, সে একমাত্র শিক্ষিত মানুষজনেরই গুরু হতে পারে। এসব অশিক্ষিত মানুষজনের গুরু সে কখনোই হতে পারবে না। তাই ভারত সরকারের কাছে আমি আরও একবার অনুরোধ করছি যে প্লিজ আপনারা আমার এই কথাটা শুনুন। জীবনে আর যদি কোনো দিন লজ্জা থাকে, জীবনে এই বাংলাদেশে কোনো ভারতীয় কোনো মূর্তি পাঠাবেন না বা গড়বেন না, কোনো দিন নয়। কারণ এই ভিডিওটা দেখে একজন ভারতবাসী হয়ে, বিশেষ করে একজন বাঙালি হয়ে, বিশ্বাস করো আমাদের খুব কষ্ট হচ্ছে। ভিডিওটা দেখে শুধু আমি কেন, যারা এখন আমার ভিডিওটা দেখছে তারা অন্তত হয়ে বসে থাকতে হবে, কোনো মুখের ভাষা পর্যন্ত বেরোনোর কথা না। আর বাংলাদেশি সব ভাই বোনেদের কাছে আমার একটাই কথা, তোমাদের যদি এই ভিডিওটা খুব গায়ে লাগে, তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। তোমাদের ধরো বাংলাদেশি কোনো কবিদের, হ্যাঁ কোনো কবির মূর্তি আমরা এইখানে তৈরি করে সেটাকে ভাঙচুর করি, তোমাদের কেমন লাগবে? খারাপ লাগবে হ্যাঁ কি না? অবশ্যই হ্যাঁ লাগবে। যদি একজন বাংলাদেশি সিটিজেন হয়ে থাকো অবশ্যই লাগাটা দরকার, ঠিক আছে? তেমনই আমাদেরও খারাপ লাগছে, স্বাভাবিক। তো বাংলাদেশের উদ্দেশ্যে আমি শেষে আর একটা কথাই বলতে চাই, আপনাদের দেশ হয়তো আপনাদের কাছে স্বাধীন হতে পারে, কিন্তু আমি একটা কথা আজ গ্যারান্টি সহকারে লিখে দিয়ে যেতে পারি যে আপনাদের মেন্টালিটি, আপনাদের মস্তিষ্ক জীবনে শুধরাবে না, জীবনে স্বাধীন হবে না। আর হ্যাঁ, আর একটা কথা না বললেই নয়, ভারতের সাথে পাঙ্গা নিয়েছো বস। এরা হুক্কা তুক্কা যে কোনো কান্ট্রি না, পাকিস্তানের মতো কোনো কান্ট্রি না, ঠিক আছে, যে তোমাদেরকে এসে ছেড়ে দেবে। হ্যাঁ মনে রেখো, এটা ভারত, হুক্কা তুক্কা যে কোনো ছোটোখাটো কান্ট্রি না, সব সুদে আসলে বের করে নেবে। কারণ রবীন্দ্রনাথ ঠাকুর কোনো ছোটোখাটো একজন কবি না, কবিগুরু, গুরুদেরও গুরু সে, সেই জন্যই তাকে বলা হয় কবিগুরু। তাই তার মূর্তি এখন ভাঙা শুরু করেছো তোমরা। তোমাদের কত কিছু সব উসুল করতে হয় তা আমি বুঝে নেব আমি, ঠিক আছে? যাই হোক, প্রত্যেকটা ভারতবাসীর কাছে আমার একটাই অনুরোধ, তোমরা দয়া করে ভিডিওটা যত পারো বেশি বেশি করে শেয়ার করো। আর কিচ্ছু আমার বলার নেই। টাটা। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে যাও।